ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের সর্বশেষ আপডেট সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে আমি আপনাদেরকে দেখাবো আর যে কোন ওয়েবসাইটের বর্তমান অবস্থা কেমন। প্রত্যেকটা ওয়েবসাইটে আমি ব্রাউজ করবো এবং ঢুকে দেখাবো যে বর্তমান অবস্থা কেমন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন, ভাইয়া আমি যখন ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করার জন্য হোল্ডিং এ যখন যাচ্ছি তখন আমাকে পেমেন্ট অপশনে না নিয়ে যে প্রথম পর্যায়ে আবার প্রথম পেজে ফেরত নিয়ে যাচ্ছে, এমনটা করতেছে কেন? তো এমনটা করার কারণটা কি আমি ভিডিও শেষে বলে দিব এবং ভিডিওতে দেখতে দেখতেও বলে দিতে পারি। আমি যখন ওই ভূমি নরকার ব্যবস্থাপনা সিস্টেমে যাব তখন বলে দিব। অনেকে আমাকে এমনটা কমেন্ট করতেছেন, আমি যখন আমার প্রোফাইল থেকে আমার হোল্ডিং অনুসন্ধান থেকে আমি যখন নতুন হোল্ডিং অনুসন্ধান করতে যাচ্ছি বা হোল্ডিং অনুসন্ধান করছি, দেখাচ্ছে যে আপনার কোনো তথ্য খুঁজে পাওয়া গেল না, নাকি এমন একটা প্রবলেম দেখাচ্ছে। এটা দেখানোর কারণ কি, এটাও আমি ভিডিওতে বলে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবো এই ভিডিওতে। আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি ভিডিওগুলো মেক করে থাকি। আপনার যে কমেন্টগুলো বেশি পাই আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে বেশি ভিডিও মেক করে থাকি। তো আজকের ভিডিওটা মূলত সেই কমেন্টের উপর ভিত্তি করে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো লেটস গো এন্ড চেক ইট আউট। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো প্রপোজড কম্পিউটার দিয়ে আমি দেখাচ্ছি যে কোন ওয়েবসাইটে বর্তমান অবস্থা কেমন। তো আমি তো চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা চলে যাব land.gov.bd ওয়েবসাইটে। এখান থেকে সর্বপ্রথম আমাদের কাজ আমাদের নাগরিক আইডিটাকে লগ ইন করে নেওয়া। তো প্রথমে আমি নাগরিক আইডিটা লগ ইন করে নিচ্ছি। প্রথমে কাজটা হলো আমাদের নাগরিক আইডিটাকে লগ ইন করে নেওয়া। তো আমার আইডিটা লগ ইন করা হয়ে গেছে। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকেও আপনারা সব চাইলে মিটিশন, ভূমি উন্নয়ন কর, জরিপ ও ম্যাপে যেতে পারেন, আবার প্রথম পেজে থেকেও যেতে পারেন। এখানে মিটিশন, ভূমি উন্নয়ন কর, জরিপ ও ম্যাপ মূলত আমরা এই তিনটা ওয়েবসাইট বেশি ব্যবহার করে থাকি, আর বাকিগুলো এখনো চালু হয় নাই। সো এইগুলো সম্পর্কে আমি আপাতত দেখাচ্ছি না। তো এই তিনটা ওয়েবসাইটে দেখাবো, আপনি এখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন। প্রথমে আমরা দেখবো ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম, কারণ ভূমি উন্নয়ন কর নিয়ে আপনারা অনেক প্যারায় আছেন। তো এটার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি ভূমি উন্নয়ন করে। তো ভূমি উন্নয়ন করে যাওয়ার পর আমার যে আইডি আছে সেই আইডিতে লগ ইন হয়ে যাবে, যেহেতু আমি একটু আগে লগ ইন করলাম। তো আমার আইডিতে দেখতে পাচ্ছেন 151টা হোল্ডিং রয়েছে, এখানে এতটি দাখিলা রয়েছে, সর্বমোট বকেয়াও দেখাচ্ছে, এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে। এখন আমাদের পেমেন্ট, অনেকে বলতেছেন যে আমি পেমেন্ট অপশনে গেলে আমাকে প্রথম পেজে ফেরত নিয়ে আসছে। এটার কারণ কি? তো আমি এখান একটা হোল্ডিং থেকে পেমেন্ট অপশনে যাব, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সার্ভার, এখন কিন্তু কোনো বাধা বিঘ্ন নাই, কোনো বাধা নাই, একেবারে সরাসরি কিন্তু চলে যাচ্ছে। তো আমি এখন দেখতে পাচ্ছেন 3 নম্বর যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালে কিন্তু 23-24 অর্থ বছর পরিশোধ আছে। তো বাকিগুলো কিন্তু 24-25 হালনাগাদ পর্যন্ত পরিশোধ আছে। তো আমি এটা দেখাবো না, আমি 23-24 যেটা পরিশোধ আছে সেটা দেখাবো। তো পেমেন্ট করার জন্য আমাদের চোখের উপর মতো দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে, প্রত্যেকটারই সেম সিস্টেম। তো এখানে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত হোল্ডিংটি আসবে। এখানে মালিকের নামটা দেখে নিবেন, নাম মানে বানান ঠিক আছে কিনা। পেমেন্ট করার আগে অবশ্যই আপনারা এই জিনিসটা বারবার করে বলছি, এই জিনিসটা অবশ্যই চেক করে নিবেন। তো চেক করার পর আমরা দেখবো মালিকের নাম ঠিক আছে কিনা, মালিকের পিতার নাম ঠিক আছে কিনা, আপনার মোবাইল নাম্বার ঠিক আছে কিনা। এগুলো মাস্ট বি আপনারা দেখে নিবেন। দেখে নেওয়ার পর আপনার যদি কোনো প্রবলেম হয়, যে মনে করতেছেন যে আমি জমির তথ্য পাচ্ছি না, আমার জমির দাগ নম্বর কত, জমির পরিমাণ কত, এটাকে ঠিক আছে কিনা, এটা যদি দেখতে চান তাহলে যেতে পারেন জমি তথ্যাবলিতে। তথ্যাবলি যাওয়ার পর দেখছেন খতিয়ান নাম্বার, আপনার সবগুলো তো খতিয়ান নাম্বার এটা, দাগ নম্বর 36, 38, 37, 27, 25, 39 সবগুলো কিন্তু দাগ নম্বরও দেখাচ্ছে। জমির শ্রেণী, বাড়ি বাড়ি পুকুর কিন্তু শ্রেণীও দেখাচ্ছে, জমির পরিমাণ এই সাইডে আর রয়েছে, সবকিছুই কিন্তু এখানে শো করতেছে। এটা দেখতে হলে আপনাকে জমির তথ্যাবলিতে যেতে হবে, তারপর জমির তথ্যগুলো দেখতে পারবেন। তো এই ছিল মূলত জমির তথ্য, এবং সবকিছু দেখার ঠিকঠাক থাকলে আপনি এখন যদি মনে করেন যে হ্যাঁ আমার এভরিথিং ইজ ওকে, আমি এখন এটাকে পেমেন্ট করতে যাচ্ছি, তো পেমেন্ট করার জন্য আপনি চলে যাবেন জাস্ট সিম্পলি এই পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে তারপর ই পেমেন্ট থেকে আপনাকে বিকাশে নিয়ে যাবে। এখান থেকে একটা অপারেটর আছে, মানে বর্তমানে পেমেন্ট গেটওয়ে একটাই আছে, বিকাশ থেকে আপনি পরবর্তীতে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে পেমেন্টটা করতে পারেন। 11,1417 টাকা মতো আসছে। তো আমি এটা পেমেন্ট করবো না, আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম। তো এখন পেমেন্ট করা সম্পর্কে আপনারা জানেন, তো আমি এটা দেখাচ্ছি না। তো এই হলো মূলত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার সর্বশেষ আপডেট। তো এই আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা আপডেট কিন্তু সার্ভার কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আপনারা অনেকেই বলতেছেন আমাকে প্রথম পেজে ফেরত নিয়ে যাচ্ছে, আমি কিন্তু ভাই পেমেন্ট পর্যন্ত গেলাম। আপনাদের সামনে এখন টাইম হচ্ছে 12টা 50, আমি এই মুহূর্তে ভিডিও করছি, তারিখ তো দেখেন 14 তারিখ, 14ই ডিসেম্বর আমি আজকে ভিডিও করছি। তো টাইম এবং ডেট সহকারে আছে। আপনারা বলেন যে আপনি কিভাবে ভিডিও করেন, আমার তো হয় না। তো আমার তো হচ্ছে ভাই, লাইভ প্রুফ দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো যাই হোক, এবার আমি দেখাবো যে হোল্ডিং অনুসন্ধান নিয়ে, আপনারা হোল্ডিং অনুসন্ধান নিয়ে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আমি আমার হোল্ডিংটাকে খুঁজে পাচ্ছি না। তো এটা না পাওয়ার কারণটা কি একটু যদি বলতেন, তো আমি এখন একটা হোল্ডিং অনুসন্ধান করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন যাচ্ছি, একটা মৌজা সিলেক্ট করে নিচ্ছি, আনুমানিক একটা মৌজা সিলেক্ট করলাম, তারপর খতিয়ান নাম্বার দিলাম, তারপর হোল্ডিং নাম্বার দিলাম।
তো হোল্ডিং নাম্বারটা এবং খতিয়ান নাম্বার, একটা জিনিস আপনাদেরকে বলি, হোল্ডিং নাম্বার যদি আপনার সার্ভে খতিয়ান হয় সেক্ষেত্রে হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার অনেক সময় একই হয়। খারিজ খতিয়ানের ক্ষেত্রে অনেক সময় এক হয়, বেশিরভাগই খারিজ খতিয়ানে হোল্ডিং নাম্বার ভিন্ন থাকে। তো আমার কাছে এমন একটি হোল্ডিং নাম্বার আছে, সেটার হোল্ডিং নাম্বার এখানে দেখাচ্ছে না, এখানেও নাই, সরি আমি ব্যর্থ হলাম, আমার কাছে নাই। ওটা আমার অফিসে আছে হয়তোবা। যাই হোক, ওটা আমি দেখাতে পারলাম না, ওটা থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতাম। ওটা আমার অফিসে আছে, আমি অন্যদিন কোনোদিন অন্য ভিডিওতে দেখাবো। তো এখন আমি যদি অনুসন্ধানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার হোল্ডিং এর তথ্য পাওয়া গেছে, এটার হোল্ডিং এর তথ্য পাওয়া গেছে। এটা পাওয়ার কারণ হলো আমার এটা অনলাইন করা আছে। আপনাদের যারা এরকম সার্চ করে না পাওয়া যাবে তারা দেখবেন তাদের কাজ না পাওয়ার কারণ হলো আপনাদের এই হোল্ডিংটা অনলাইন করা নাই। অনলাইন করা নাই বলতে ইউনিয়ন ভূমি অফিসে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থেকে আপনার যে ভূমি অফিসের যে একটা আইডি থাকে, সেই আইডিতে আপনার হোল্ডিংটা অনলাইন করে নিতে হবে বা এন্ট্রি করে নিতে হবে। সেইখানে এন্ট্রি করার পর আপনি এখানে সার্চ করলে সেই তথ্যগুলো আপনার সামনে শো করবে। যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার এটা হোল্ডিংটা এন্ট্রি করে নাই। আপনি একটু কষ্ট করে ভূমি অফিসে দিয়ে হোল্ডিংটা এন্ট্রি করে নিয়ে আসবেন, তাহলে এখানে সার্চ করলে আপনার হোল্ডিংটা পেয়ে যাবেন। সাপোজ আমি একটা আরেকটা হোল্ডিং দিলাম, হোল্ডিং দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার হোল্ডিং এর তথ্য পাওয়া গেছে, এখানেও দেখাচ্ছে ৮০ দেখলাম, এবার ৮১ দিয়ে দেখি, হোল্ডিং এর তথ্য পাওয়া যায়নি। তো বুঝতে পারছেন এটা পাওয়া যাচ্ছে, তার মানে এটা এন্ট্রি করা নাই। তো এরকম না যদি আসে তাহলে বুঝবেন সেটা এন্ট্রি করা নাই, ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনাকে একটু কষ্ট করে এন্ট্রি করে নিয়ে আসতে হবে। তো এই হলো ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার সর্বশেষ আপডেট। আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো আগে আমি দেখাইছিলাম যে মিউটেশনের আপডেটটা আছে কিনা, মিউটেশন সার্ভারটা মোটামুটি মোটামুটি আগে থেকে ক্লিয়ার ছিল। আপনি আবেদনের সর্বশেষ অবস্থান দেখতে পারতেছিলেন, আবেদন করা যাচ্ছিল। তো এখন আবেদন আমি এখনো একটাও করি নাই, নতুন আবেদনে যাওয়ার পরে এই যে নতুন আবেদনে যাচ্ছি, যাওয়ার পর নতুন আবেদনে ক্লিক করলাম। এই যে কোড ফি নেওয়ার জন্য বলতেছে, আমার এই কোড ফি মেয়াদ শেষ হয়ে গেছে, মনে হয় যাবে না, আমার কোড ফি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কোড ফি নিলে আপনি আবেদনও করতে পারবেন, আমি কোড ফি এখন নিচ্ছি না, আমি অযথা দেখাচ্ছেও যাচ্ছি না এটা। তো ভূমি উন্নয়ন কর মিটিশনের সার্ভারটা মোটামুটি ক্লিয়ার আছে, এবং আপনি সর্বশেষ যেটা দেখাবো জরিপ ও ম্যাপ। জরিপ ও ম্যাপে এখান থেকে আপনি খতিয়ান সার্ভে খতিয়ান বলেন বা রেকর্ডিও খতিয়ানের সার্ভে সার্টিফাই কপি বা অনলাইন কপি ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারেন। অনলাইন কপিটা আপনি ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন সাথে সাথে। তো আর আর আপনি যদি সার্টিফাইড কপি যদি আবেদন করতে চান, আপনারা আমাকে বেশিরভাগ একটা কমেন্ট করে থাকেন, তো এখানে আমি আপনাদেরকে একটা দেখাই, তারপর খতিয়ান একটা দেখাই, আপনারা না দেখালে বুঝবেন না। খুলনা যাই, মাগুরা যাই, শিবপুর আরএস যাই, যে কোনো একটা দেখাচ্ছি আমি এখান থেকে। আমি জাস্ট সার্চ করে নিই, আমি 50 নম্বর খতিয়ান যা সাপোজ করবো, নামটা ঠিক আছে কি নাম মিলাবো। নাম যদি ঠিক থাকে এখান থেকে আমরা ঝুড়িতে রাখতে হবে, ঝুড়িতে রাখার পর এখান থেকে আমি এটার অনলাইন কপি নিব না সার্টিফাইড কপি নিব সেটা সিলেক্ট করে আমি উপজেলা থেকে নিতে চাচ্ছি বা এখান থেকে চেক আউট করে আমাকে এখান থেকে নিতে হবে তথ্যগুলো। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আমি অনলাইন কপি সার্টিফাইড কপি নিব, অফিস থেকে নিব না ডাকঘর থেকে নিব, পেমেন্ট করলে হয়ে যাবে। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন একটা খতিয়ান আবেদন করার পর কতদিনের মধ্যে পাওয়া যায়। একটা খতিয়ানের আবেদন করার 7 দিন 8 দিন সময় দেয় ওরা। আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনাকে একটা পেমেন্ট কপি দিবে, রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টে কিন্তু 7 দিন বা 8 দিন সময় লেখা থাকে। কিন্তু আপনারা যাবেন 10 দিন বা 12 দিন বা 15 দিনের পর যাবেন, 10 দিন 12 দিন বা 15 দিনের মধ্যে যাবেন, কারণ অনেক সময় সাথে সাথে থাকে না, সরকারি কাজে একটু ঢিলা হয়, আপনারা সবাই জানেন। আপনারা ঢিলা হয়, আপনি 7 দিন লেখা থাকে, 7 দিনে কখনো পাওয়া যাবে না, আপনি 2-1 দিন লেট করেই যাবেন। তো এই হলো মূলত সার্ভারের সর্বশেষ আপডেট। প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে আমি আপনাদেরকে দেখালাম, মোটামুটি সব সার্ভারই ক্লিয়ার আছে। আমি ভূমি উন্নয়ন করটাও দেখালাম, প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে, এবং কি খাজনা কিভাবে দিতে হয় সেটা পর্যন্ত দেখাই দিলাম। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট। তো আপডেট সম্পূর্ণ হয়ে গেছে, অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি আগামী রবি সোমবার থেকে পুনরায় আবার নতুন ভাবে আপনারা খাজনা পেমেন্ট করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।